টিভির পর্দায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কুকিং শো দেখে থাকি বা দেখছি। এখন আবার ইউটিউবে অনেকে কুকিং চ্যানেল খুলেছেন, কুকিং চ্যানেল থেকেও আমরা নানা রকম রান্না শিখছি। তবে বাংলায় যদি সব থেকে জনপ্রিয় কুকিং শো বলা হয় তাহলে সেটা কিন্তু এক কথাতেই বলা যায় যে জি বাংলার রান্নাঘর। বহু বছর ধরে এই রান্নাঘর চলছে, এখনো সব মহিমায় টিআরপি তালিকাতেও ভালো নম্বর রয়েছে রান্নাঘরের। তবে এখানে আমি বলতে চাই যে জি বাংলা রান্নাঘর বলতে আরো একজনের কথা কিন্তু সবার আগে মাথায় আসে। তিনি হলেন সুদীপা চট্টোপাধ্যায়। সুদীপা কিন্তু একদম রান্নাঘরের শুরু থেকেই ছিলেন, যে 2005 সাল থেকে সুদীপা রান্নাঘরের সঙ্গে যুক্ত। প্রায় 17 বছর তিনি একটি শো সঞ্চালনা করেছেন। কিন্তু আমরা এখন অন্য সঞ্চালিকাকে দেখতে পাচ্ছি, তিনি হলেন পরিণীকা বন্দ্যোপাধ্যায়, যিনি এই শো হোস্ট করছেন। কিন্তু গুগলে যদি আমরা সুদীপার রান্নাঘর বলে সার্চ করি তাহলে কিন্তু সেখানে ডেসক্রিপশনে দেখাচ্ছে যে জি বাংলার একটি কুকিং শো এবং সেই শো এর সঞ্চালিকা হলেন সুদীপা। কিন্তু আদৌ কিন্তু এই শোটির নাম সুদীপার রান্নাঘর নয়, জি বাংলার রান্নাঘর। মানুষ অর্থাৎ দর্শকরা সবাই নাম দিয়েছেন সুদীপার রান্নাঘর বলে। এখানে আরো একটা বিষয় বলে রাখি যে সুদীপার রান্নাঘর বলে সুদীপা চট্টোপাধ্যায় আলাদা একটা রেস্টুরেন্ট বা ক্যাফে আছে, সেই কথাটা লেখা থাকলেও এই জি বাংলা শো এর কথাটাও কিন্তু গুগলে দেখানো হচ্ছে। তাহলে এর থেকে বোঝা যায় যে সুদীপা কতটা এই শো এর সঙ্গে জড়িয়ে। প্রথমেই যেটা বললাম যে 17 বছর ধরে একটা শো সঞ্চালনা করা কিন্তু মুখের কথা নয়, কিন্তু সুদীপা কিন্তু এই রান্নাঘরের, মানে সুদীপাকে এরকম বলা হতো রান্নাঘরের রানী। তিনি ছাড়া, যেমন দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবা যায় না, তেমনি রান্নাঘর কিন্তু সুদীপা ছাড়াও ভাবা যায় না, অন্তত যেত না। কিন্তু এখন আমরা সুদীপাকে ছাড়াই রান্নাঘর দেখছি। এই মুহূর্তে পরিণীকা এই শো এর সঞ্চালিকা। 2022 সালে রান্নাঘরে শেষবার দেখা গিয়েছিল সুদীপাকে, তখন শোটি শেষ হয়ে যায়। কিন্তু তারপর আবার সুদীপাকে কেন ফিরিয়ে আনা হলো না এত জনপ্রিয়তা সত্ত্বেও? সুদীপার জন্যই কিন্তু রান্নাঘর অনেকে দেখতেন, তারপরেও সুদীপাকে কেন ফিরিয়ে আনা হলো না? কি হয়েছিল তার সঙ্গে, সেই বিষয়ে আজকের আলোচনা। এবং সুদীপা এই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন, কি বলেছেন তিনি চলুন জেনে নিই। সুদীপা সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি প্রচুর তার নিজের জীবন, রান্নাঘর এই সম্পর্কে প্রচুর খোলামেলা বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে কিছু বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন। সেই অভিযোগগুলো কি কি, মানে রান্নাঘর নিয়ে আমি বলছি, কি হয়েছিল, চ্যানেলের সঙ্গে তার কি হয়েছিল বা ডিরেক্টরের সঙ্গে তার কি হয়েছিল, এই পুরো বিষয়টা তিনি খোলসা করেছেন। রান্নাঘরে তাকে আবার কেন ফিরিয়ে আনা হলো না এই বিষয়ে সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল সুদীপাকে। সুদীপা একথা স্পষ্টত স্বীকার করে নিয়েছেন যে তিনি আজ যে পজিশনে পৌঁছেছেন সেটার 80% কৃতিত্ব কিন্তু জি বাংলার। জি বাংলা তাকে তৈরি করেছে। তবে তার মনে হয়েছে কোথাও এই মানে রান্নাঘরে তাকে ফিরিয়ে না আনার পিছনে হয়তো ইগো ক্ল্যাশ থাকতে পারে। কিরকম ইগো ক্ল্যাশ? যেটা আর কি সুদীপা বলছেন, সুদীপার কথায় যে শেষের দিকে তার কাছ থেকে চ্যানেল যা চাইতো সেটা তিনি ডেলিভার করতে পারতেন না। চ্যানেল কি চাইতো? সুদীপা এই বিষয়ে কিন্তু বড় অভিযোগ করেছেন। সুদীপা অভিযোগ যে চ্যানেল কিন্তু চাইতো যে সুদীপা চট্টোপাধ্যায় নয়, জি বাংলার রান্নাঘর হিসেবে দর্শকরা এই শোকে চিনুক। মানে কোথাও যেন সুদীপা চ্যানেলের থেকে বড় না হয়ে যায়, যেটা হচ্ছিল। শোটি যখন শেষ হওয়ার কথা জানতে পেরেছিলেন সুদীপা, তখন তিনি বহুবার চ্যানেল কর্তৃপক্ষ ডিরেক্টরকে জিজ্ঞেস করেছেন যে এত ভালো টিআরপি তারপরেও কেন একটা শো বন্ধ করে দেওয়া হলো। তখন তাকে জানানো হয়েছিল যে এই শোটি একঘেয়ে হয়ে যাচ্ছে মানুষের কাছে, তাই জন্য এখন বন্ধ করা হচ্ছে, তারপর আবার তারা অন্য রূপে ফিরে আসবে, নতুন করে রান্নাঘর চালু করা হবে, তখন তার সঙ্গে যোগাযোগ করা হবে। তো সেই আশাতেই ছিলেন সুদীপা।
কিন্তু সুদীপা ছেড়ে দেওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি দেখতে পেলেন যে জি বাংলায় রান্নাঘরের একটি শো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, অন্য নাম, সেটি হলো রন্ধনে বন্ধন। আমরা কয়েক মাস দেখেছি ওই শোটি সঞ্চালনা করতেন গৌরব ও ঋদ্ধিমা। রান্নাঘরের মানে সুদীপার যে সময় সঞ্চালনা করছিলেন তখন ওই শোটি শেষ হয়ে যাওয়ার প্রায় 1 বছর বাদে শোনা যায় যে আবার রান্নাঘর শুরু হচ্ছে। তাই ওই 1 বছরের মধ্যে সুদীপা নাকি বহুবার ডিরেক্টরের সঙ্গে, চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, মানে জিজ্ঞেস করেছিলেন যে শোটি আবার কবে আসবে, কবে থেকে শুরু হবে। কিন্তু হঠাৎ করে তিনি জানতে পারেন যে শোটি শুরু হচ্ছে ঠিকই, কিন্তু তাকে আর নেওয়া হচ্ছে না সঞ্চালনার ভূমিকায়। তার বদলে অন্য একটি নাম ঠিক করা হয়েছে। তিনি হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জি বাংলা রান্নাঘরে শোটি সঞ্চালনা করতে। সুদীপা সেই সময় বহু সংবাদ মাধ্যমে তার ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে যখন শোটা বন্ধ হয়ে যায় তার পরে তো তিনি বহুবার চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তার মধ্যে একবারও তাকে বলা হয়নি বা ইনফর্ম করা হয়নি যে রান্নাঘর চালু হলেও তাকে আর নেওয়া হচ্ছে না। তিনি এটাও জানিয়েছিলেন যে কনীনিকা অন্তত তাকে একবার বলতে পারতো যে কনীনিকা এই রান্নাঘর হোস্ট করবেন। তো এই বিষয়ে কনীনিকাকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে। তখন কনীনিকা জানিয়েছিলেন যে সুদীপার সঙ্গে একটা সময় তার বন্ধুত্ব ছিল, কিন্তু যে সময় রান্নাঘর বন্ধ হয়ে যায় বা তারপরে যখন তিনি হোস্ট করেন ওই সময়টা সুদীপার সঙ্গে সেভাবে আর তার সেই সম্পর্কটা ছিল না, তাই জন্য তিনি জানানোর প্রয়োজন মনে করেননি। তার কথায় শোটি সাকসেসফুল করাই একমাত্র লক্ষ্য ছিল। তিনি এটাও কনীনিকা জানিয়েছেন শোটি তো অবশ্যই সাকসেসফুল ছিল, যেহেতু সুদীপা এতদিন ধরে রান্নাঘর করেছেন, টিআরপিও ভালো ছিল। যাতে এই ধারাটা বজায় থাকে আর যাতে শোটা আরো সাকসেসফুল হয়, সেটাই তার একমাত্র লক্ষ্য ছিল। পরে আরো আমরা কাগজে, টিভিতে বিভিন্ন আমরা আরো খবর পেয়েছিলাম যে কনীনিকার সঙ্গে সুদীপার আদায় কচকালের সম্পর্ক হয়ে গিয়েছে, মুখ দেখা দেখি বন্ধ। তবে সম্প্রতি কনীনিকার জন্মদিনে সুদীপা পোস্টও করেছিলেন। সুদীপা এটাও জানিয়েছেন যে কনীনিকার সঙ্গে তার আবার সেই সম্পর্কটা আবার তৈরি হয়েছে, তারা আবার একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। তবে সম্প্রতি ওই যে সাক্ষাৎকার যেটা আমি বলছি সুদীপার না হয়েছে, সেখানে সুদীপাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি আর কনীনিকার শোটি দেখেন কিনা, আর কি রান্নাঘর দেখেন কিনা, তখন সুদীপা জানিয়েছেন যে তার দেখতে ভালো লাগে না। এই সুদীপা যে সাক্ষাৎকারটি দিয়েছে সেটা শুনতে শুনতে আমার কোথাও মনে হচ্ছিল যে এরকম এত খোলামেলা, এত নিজের সম্পর্কে এই ধরনের কথা বলাটা কিন্তু একটা মানে এটার জন্য একটা ধক লাগে। মানে সাক্ষাৎকারে আমি শুনেছি যে সুদীপা নিজের সমালোচনাও করেছে, নিজের দোষ যেগুলো সেগুলো কিন্তু তিনি খুলে বলেছেন। মানে অর্থাৎ এই যে রান্নাঘর, এই যে জি বাংলার তরফে তো একটা ইস্যু ছিলই। কি ইস্যু ছিল আমি জানালাম, মানে সুদীপার তরফেও যে কিছু ইস্যু ছিল সেটা সুদীপা নিজেই বলছে। সুদীপা বলছে যে তিনি বদমেজাজি, নিজেকেই এটা বলছেন। হ্যাঁ, কারণ তার অনেক রকম শর্ত তিনি দিতেন শুটিং এর সময়। কিরকম শর্ত? যে 6টার মধ্যে শুটিং শেষ করবেন। অবশ্যই তার একটা যুক্তি ছিল। সুদীপার যুক্তি কি? সুদীপার যুক্তি হলো যে তার বাড়িতে একটা বাচ্চা রয়েছে, তাই জন্য তাকে 6টার মধ্যে শুটিং শেষ করতে হবে, সময়ে ফিরতে হবে। এছাড়া সুদীপা বিভিন্ন ক্ষেত্রে মানে ধরুন লাইট, ক্যামেরা এইগুলো সেট আপ নিয়েও নানান রকম তার মন্তব্য করতেন। তো সেটাও সুদীপার কোথাও মনে হয়েছে যে ডিরেক্টর বা যারা রয়েছেন চ্যানেলে তারা বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না। সুদীপা এও বলেছেন তিনি ওই সেটে মানে এরকম ভাবে বলেছেন, আমি কোট আনকোট বলছি, যে অসভ্যতামি আমি কম করিনি। এমনকি তার দাবি যে তার সঙ্গে একবার জি বাংলার রান্নাঘরের ডিরেক্টরের মারামারি পর্যন্ত হতে বসেছিল। মানে সুদীপাকে সামলাচ্ছিল আরেক দল, ডিরেক্টরকে সামলাচ্ছিল আরেক দল। রান্নাঘর থেকে তাকে বাদ দেওয়ার পিছনে এটাও একটা কারণ থাকতে পারে বলে মনে করছেন সুদীপা। সাক্ষাৎকারে সুদীপা আরো স্পষ্ট জানিয়েছেন টাকা ছাড়া তিনি কিছু বোঝেন না, কারণ তার কাছে টাকাই সব। মানে টাকাকে তিনি খুব ভালোবাসেন, ঠিক এইভাবে তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন। কারণ তাকে যদি ঘর থেকে বার করতে হয় তাহলে অন্তত তাকে কিছু টাকা দিতেই হবে।
দেখুন, টাকাকে কে না ভালোবাসে, আমরাও ভালোবাসি। টাকার জন্যই সবকিছু করা, কাজ করা, সবকিছুই, সব কষ্ট সহ্য করা। সুদীপা যেভাবে বলতে পেরেছে এই কথাটা, সবাই কিন্তু সেটা পারেন না। রান্নাঘর তো সুদীপার আইডেন্টিটি তৈরি করেছে, এটা ঠিকই। এছাড়াও সুদীপা খুব ভালো স্ক্রিপ্ট লেখেন, সিরিয়াল সিনেমার কিন্তু স্ক্রিপ্ট রাইটার সুদীপা চ্যাটার্জি। এছাড়া তিনি একটি ডিরেক্টও করেছেন শোনা গিয়েছে, সেটি হইচইয়ে রয়েছে। ওই যে প্রথমে বললাম, রান্নাঘর যার আইডেন্টিটি তৈরি করেছে, কিন্তু সে কিন্তু সেই রান্নাঘর ছাড়তে পারেনি। তাকে আমরা টিভিতে না দেখতে পারি, তাকে কিন্তু ইউটিউব চ্যানেলে দেখা যায়। তার একটি রান্নাঘরের শো রয়েছে যেটার নাম সুদীপার সংসার। এখানে তাকে নানান ধরনের খাবার তৈরি করতে দেখা যায়। প্রচুর সাবস্ক্রাইবার, লোকে পছন্দও করছে শোটা, ধীরে ধীরে পপুলারও হচ্ছে। এই রান্নাঘর, এই জি বাংলার রান্নাঘর তো 17 বছর করেছে সুদীপা। তবে এই 17 বছরের মাঝে একটা গ্যাপও গিয়েছিল, যে সময়টা সুদীপা প্রেগনেন্ট হয়েছিলেন। সেই সময়টা অপরাজিতা আঢ্য শোটির সঞ্চালনা করেছিলেন কয়েক মাস, তারপর আবার সুদীপা ফেরে। তো আমরা কিন্তু রান্নাঘরে অপরাজিতা আঢ্যকে দেখেছি সঞ্চালনা করতে, সুদীপাকে তো দেখেইছি। এছাড়া এখন যাকে দেখছি তিনি কর্ণিকা বন্দ্যোপাধ্যায়। এখন আপনারা বলুন, আপনাদের কাকে পছন্দ? এখনো কি আপনাদের মনে হয় যে সুদীপা ছাড়া রান্নাঘর ঠিক চলে না, নাকি কর্ণিকার রান্নাঘর দেখতেই আপনাদের বেশি ভালো লাগছে, কিংবা অপরাজিতার আঢ্যর রান্নাঘরটাই বেশি ভালো ছিল? কার সঞ্চালনা বেশি ভালো লেগেছে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।